প্রশাসনের আশ্বাসে ধর্মঘট স্থগিত করেছে খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এতে ঝিনাইদহ সহ 15টি জেলায় জ্বালানি তেল পরিবহন শুরু হয়েছে। এর আগে খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে আটকের প্রতিবাদে অনির্দিষ্টকালে ধর্মঘট ডাকে খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ। ধর্মঘটে ঝিনাইদহে 6টি উপজেলার 34টি ফিলিং স্টেশন সহ বিভিন্ন স্থানে জ্বালানি তেল, ডিজেল, পেট্রোল, অকটেন সংকট দেখা দেয়। ব্যাহত হয় সেচ কার্যক্রম। গেল 26 জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের এই ধর্মঘটের ডাক দেয় সংগঠনটি। এ বিষয়ে আরো জানাতে ঝিনাইদহ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিপলু জামান। শিপলু, ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে জানাবেন। মারফি, আপনাকে জানিয়ে রাখি যে গত 3 দিন ধরে খুলনা ট্যাংলারি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করার প্রতিবাদে খুলনা দৌলতপুর ডিপো থেকে পদ্মা, মেঘনা, যমুনা থেকে সমস্ত তাদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছিল এবং এই কারণে বৃহত্তর খুলনা বিভাগ এবং ফরিদপুর সহ 15টি জেলায় কিন্তু জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকার কারণে কিন্তু পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছিল। আপনাকে দর্শক একটু দেখাই, টিভির ক্যামেরার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে ধর্মঘট প্রত্যাহার পরপরই কিন্তু মোটরসাইকেল আরোহীরা তাদের চাহিদা মতো তারা কিন্তু এই পাম্প থেকে তেল নিচ্ছে। এবং আমি কথা বলেছি ট্যাংলারি শ্রমিক ইউনিয়নের সভাপতি বীর মসনদের সাথে, তিনি জানিয়েছেন যে প্রশাসনের সাথে বসা ওঠা করে এবং তাদের আশ্বাসে তারা কিন্তু তাদের এই কর্মবিরতি এবং ধর্মঘট তারা অনির্দিষ্টকালের ধর্মঘট তারা প্রত্যাহার করেছেন এবং তারা জানিয়েছেন যে প্রশাসন তাদেরকে আশ্বস্ত করেছেন এবং আশ্বস্ত করার কারণে কিন্তু তারা তাদের এই ধর্মঘট প্রত্যাহার করেছেন। এবং এই ধর্মঘটের কারণে কিন্তু খুলনা থেকে যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর, ফরিদপুর ঠিক 15টি জেলায় কিন্তু পেট্রোল পাম্প এবং এজেন্টদের ডিজেল, পেট্রোল সংকট দেখা দিয়েছিল এবং চাষকাশে অব্যাহত দেখা দিয়েছিল। তাদের আশ্বাসে কিন্তু আজকে এই ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে এবং খুলনা থেকে জ্বালানি তেল সরবরাহ চলছে সকাল থেকে। মারফি, এই ছিল আমার কাছে ঝিনাইদহ থেকে তেলের পেট্রোল ফিলিং স্টেশনের সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে।